ওকে, আজকে আমাদের নতুন মডিউলের কত এটাতে মনে হয়, হ্যাঁ, প্রোডাকশন অ্যান্ড এডিটিং, সম্ভবত এটা না এটা তো দেখানো হয়েছে না, 1 নম্বর এটা এটা দেখাইছে না আপনাদের, না কাদের দেখাইছি? 1 নাম্বার 2 নাম্বার আছে। আজকে 2 নম্বর। ওকে, আমরা গত দিনগুলো নেই এগুলান কমপ্লিট করছি। এখন চলে আসতেছি ভিডিও মনিটাইজেশন অ্যান্ড জব প্রিপারেশন। সো এটার আন্ডারে কিছু টপিক আছে, এগুলো আমরা আস্তে আস্তে কমপ্লিট করব। যেমন ভিডিও প্রোডাকশন অ্যান্ড এডিটিং। আপনারা ডিজিটাল মার্কেটার, তার মানে আপনাদের বিভিন্ন সাইটে এক্সপার্ট হইতে হবে। একটা বিজনেস একদম জিরো থেকে আপার লেভেল পর্যন্ত যাইতে যেটা যেটা দরকার সেটা সেটাতে আপনারা মানে পারদর্শী যদি নাও হন, তারপর বেসিক আইডিয়া নিতে হবে বা জানতে হবে। যেমন কথার কথা ধরেন, আপনি ভিডিওর কথা যদি বলেন, এর আগে হয়তো কোনো ক্লাসে বলছিলাম কি না যে আহ, আপনারা ইউটিউব নিয়ে কাজ করবেন, তারপর হচ্ছে ফেসবুক নিয়ে কাজ করবেন, ইনস্টাগ্রাম নিয়ে কাজ করবেন, প্রিন্টারেস্ট থ্রেড বা লিঙ্কডইন যেটাই হোক, অথবা এসইও নিয়ে কাজ করেন, তো প্রত্যেকটাতেই কিন্তু কন্টেন্টের দরকার আছে। সেটা হতে পারে ইমেজ ডেসক্রিপশন অথবা ভিডিও অথবা যেটাই হোক। সো কথার কথা ধরেন, ফেসবুকের তো কিছু মানে কমিউনিটি গাইডলাইন আছে, যেটা ব্রেক করে যদি আপনি পোস্ট করেন, তাইলে ওইটা যদি অ্যাডের ক্ষেত্রেও হয় রিজেক্ট খাবে। আর যদি আপনি মানে অর্গানিক, যেমন ওই যে কন্টেন্ট মার্কেটিং, অর্গানিক ভিউ পেয়ে বা অর্গানিক ভাবে মনিটাইজেশন পেয়ে ওইখান থেকে ইনকামের কথাও যদি চিন্তা করেন, সেই ক্ষেত্রেও আপনার কপিরাইটের যদি ইস্যু থাকে বা কন্টেন্ট কোনো স্প্যাম বা ওইখানে কোনো মানে তাদের মানে কমিউনিটি লঙ্ঘন করা এরকম টাইপের যদি কোনো ভিডিও আপলোড করেন, সেই ক্ষেত্রে আপনাদের পেজ বা প্রোফাইলের জন্য অনেক বেশি সমস্যা। এইবার কথার কথা, আপনারা ভিডিও মানে ভিডিও প্রোডাকশনের জন্য আউট রিস্ক করতেছেন, আপনারা বিভিন্ন জায়গা থেকে ভিডিও কালেক্ট করবেন, এরকম অপশন হইতে পারে বা থাকতেই পারে। যদি কথা গত ক্লাসে যেমন দেখাইছিলাম যে নতুন একটা ভিডিও আপনারা কি পুরাতন ভিডিওতে কিভাবে ভয়েস ওভার দিবেন বা স্ক্রিপ্ট লিখবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক, এইসব নিয়ে। তো এগুলো না আপনারা শুধুমাত্র নিলেই হচ্ছে না, আপনারা একদম লাইভ এডিট করে বসাইতে হচ্ছে। হ্যাঁ, কয়জন জয়েন করছেন? 60। সো অনেক ক্ষেত্রে এরকম হয় যে আপনারা ভিডিও এডিট করতে দরকার, বা ভিডিও এডিট সম্পর্কে যদি একটু বলি, বেসিক যেমন আপনারা আহ, বিভিন্ন রিসোর্স থেকে ভিডিও কালেক্ট করলেন, সেটা হইতে পারে ফেসবুক অথবা ইউটিউবের জন্য। এখন ইউটিউবের কথা যদি বলি, সেই ক্ষেত্রে আপনারা ভিডিও যখন কোথাও থেকে কালেক্ট করবেন, কারো ইউজকৃত ভিডিও যখন কালেক্ট করবেন, এটা কিন্তু 2-3 রকমের হয়। যেমন যদি আহ, অন্যের চ্যানেল থেকে নেন, কিছু কিছু চ্যানেল আছে ফ্রি করে রাখে, ওগুলো নিয়ে আপনি ইউজ করতে পারবেন, আপনার চ্যানেলে খুব একটা আহামরি সমস্যা হবে না। আবার কিছু কিছু আছে যে ধরেন রেস্ট্রিক্টেড থাকে, যে তার ভিডিও আপনি যদি নেন আপনার কপিরাইট ইস্যু আসবে। এখন কপিরাইট ইস্যু 2 রকমের হতে পারে। একটা ধরেন যে কন্টেন্টে কপিরাইট ইস্যু আসে, আর একটা আসে হচ্ছে মিউজিকে কপিরাইট ইস্যু। এগুলো হয়তো বলছি কি না, যাই হোক। এখন এই কপিরাইট ইস্যু এড়াইতে গিয়ে আমরা ভিডিও এডিট করে থাকি। ঠিক আছে, এখানে হইতে পারে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে, অথবা কাটসাট করে, অথবা মানে ফ্রেম কমায়া বাড়ায়া, তারপরে হচ্ছে এই তো, বা কালার টোন গ্রেডিং, হিউ টোন ইফেক্ট, সো মিরর চেঞ্জ, অনেক কিছু আছে। সো সেগুলো ইউজ করে আমরা চাইলে ভিডিও এডিট করতে পারি। এডিট করার পরে যখন আমরা ভিডিওটা আপলোড করব, তখন আর এই আহ, যে কপিরাইট ইস্যু, ওই কপিরাইট ইস্যু আর আসবে না। এমন কি আসসালামু ধরেন, আলাইকুম রাফি ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমরা কি অনেক কিছু মিস করে ফেলছি? না, আজকে ওকে, 2 নম্বর। তাহলে ঠিক আছে। হ্যাঁ, আজকে হচ্ছে আপনার ভিডিও মনিটাইজেশন অ্যান্ড জব প্রিপারেশনের 2 নম্বর ক্লাস আর কি। সো
এডিটিং নিয়ে হালকা আলোচনা করতেছি, কারণ মার্কেটার হিসেবে আপনাদের এডিট করা জরুরি। যখন আপনি নিজে নিজে কাজ করবেন, নিজে একটা ব্র্যান্ড দাঁড় করাবেন, সেক্ষেত্রে অনেক কিছু জানা প্রয়োজন। কারণ ধরেন প্রত্যেকটা কোম্পানির ওনার সেটা যদি হইতে পারে যদি ধরেন ডেভেলপমেন্ট কোম্পানি, কথার কথা, ডেভেলপমেন্ট কোম্পানির ম্যাক্সিমাম ওনার মানে যিনি হচ্ছে সিইও, উনি দেখবেন যে কোড পারে না। তার সাথে যে সিটিও আছে উনি দেখবেন যে পারে। সো বাট তার কাছে যদি জিজ্ঞাসা করেন, তার দেখবেন যে হচ্ছে অনেক বেশি নলেজ, এটা নিয়ে তার হচ্ছে অনেক বেশি নলেজ। সো আপনাদের ধরেন ভেতরে এরকম কিছুই থাকা দরকার যে আপনার সামনে ধরেন কোনো কিছু ওনার হবেন, এরকম যে আপনার আন্ডারে কাজ করবে, থাকতে পারে, বাট এটা এরকম মন মানসিকতা থাকা উচিত। তো যার কারণেই এখানে বিভিন্ন মানে মডিউল একসাথে অ্যাড করা হয়েছে। তার মধ্যে একটা ভিডিও এডিটিং। তো এটা ইউটিউবের জন্যও ফেসবুকের জন্য, এই দুইটাতে কাজ করবে। সাথে এসইওতে অনেক সময় দেখবেন যে বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে গেলে ভিডিও দেয়। সো ভিডিও দিলে আপনার স্কোরটা আর একটু বাড়ে। যখন এই যে 100 পর্যন্ত স্কোর দেখছিলাম না, ওই স্কোরটাও অনেক বেশি বাড়ে। সো এটা ইম্পর্টেন্ট। যার কারণে আমরা হচ্ছে হালকা বেসিক এডিটিং, যদিও বা আপনারা পারেন, তারপরেও আমি ক্যাপকাট দিয়ে দেখাই দিচ্ছি। কথার কথা, কোনো জায়গা থেকে ভিডিও নিলেন, নেওয়ার পরে আপনারা যেমন যেমন এডিট করবেন, যেটা যেটা চেঞ্জ, যেমন হচ্ছে যে ফ্রেমের কথা বলছিলাম, যে ফ্রেম কাট করে দিবেন। তারপরে হচ্ছে কালার, যদিও বা পারেন, কারণ আপনারা অনেকেই টিকটক করেন ক্যাপকাট দিয়ে বানায়া। আচ্ছা, এটা হচ্ছে ফ্রি ভার্সনে অনেক কিছুই পাবেন না, বাট বেসিক একটা আইডিয়া দেই। আহ, যেখান থেকে আপনারা মোটামুটি লেভেলের কিছু জানতে পারবেন। ঠিক আছে, এখানে আসার পরে যে ক্রিয়েট প্রজেক্ট, এখানে ক্লিক করলে একটা প্রজেক্টের মধ্যে নিয়ে আসবে। হ্যাঁ, আপনারা এইটা যদি আপনাদের পিসিতে ইনস্টল দেওয়া না থাকে, তাহলে ইনস্টল দিয়ে রাখেন। আর এখানে আসার পরে আপনারা যে এইখান থেকে যে প্লাস আইকন আছে না, প্লাস আইকন থেকে ইম্পোর্টে ক্লিক করেন। ইম্পোর্টে ক্লিক করার পরে ধরেন আহ এইখান থেকে ধরেন যে কোনো একটা ভিডিও, নিব এখান থেকে। ঠিক আছে, কি ভিডিও নেব? ছোট ভিডিও নিতে হবে একটা। যেমন ধরেন হচ্ছে এখান থেকে একটা নেই, এগুলা 3 মিনিট 4 মিনিটের আছে। ঠিক আছে, এরকম নিবেন। নেওয়ার পরে এখানে এই ভিডিওটা যেটা নিলেন ওইটা আসবে। আপনি বড় ভিডিও নিতে পারবেন, বাট বড় ভিডিও নিলে একটু এক্সপোর্ট যখন করবেন, রেন্ডার হতে একটু সময় লাগবে, এটাই স্বাভাবিক। আমি ছোট একটা ভিডিও দিয়ে দেখাচ্ছি, বা বিশেষ করে ফেসকৃত ভিডিও হলে ভালো হতো। যাই হোক, এখানে এখানে নেওয়ার পরে এটাতে এইভাবে ড্রাগ করে ধরে নিচের দিকে নিয়ে আসবেন। এখানে নিচের দিকে নিয়ে আসবেন। নিচের দিকে নিয়ে আসার পরে এটা ছেড়ে দিলেন। দেওয়ার পরে এইখান থেকে চাইলে আপনি যে প্লে করে, আজকে আমরা দেখবো সার্চ করতে। ঠিক আছে, এইখান থেকে প্লে করতে পারবেন। আমার যদিও বা এখানে ভিডিও এডিট করার যদি কোনো কিছু থাকতো, তো আমি অনেকগুলো আচ্ছা, এই ভিডিওটাই ধরেন আমরা কথার কথা
আমাদের দরকার কি সেই অনুযায়ী এডিট করব। ঠিক আছে, এখন বেসিক যেগুলা দরকার হয় মানে মাস্ট বি ইউজ করার জন্য সেগুলো হচ্ছে মাঝখান থেকে ধরেন কথার কথা আমি একটা ভিডিও বানাইছি, এই ভিডিওর এই মাঝখান থেকে এইটুকু কাটবো, এইটুকু থেকে এইটুকু কাটবো। ঠিক আছে, এখানে ধরেন কোনো একটা ওয়ার্ড ইউজ করছি যে এই ওয়ার্ডটা মানে আমি চাচ্ছি না ইউজ হোক, বা এখানে কিছু সময় এমনিতেই মিনিট চলছে বাট কোনো সাউন্ড নাই বা কথা বলি নাই, তো চাচ্ছেন যে একদম কাট করে করে ফাইনাল করবেন। তো এটা করতে হলে কি করবেন আপনারা আগে এরকম যখন আসবে এটাকে বড় করে নেবেন, এইখান থেকে ধরে টান দিবেন অথবা এই কন্ট্রোল বাটন প্রেস করে যে মাউসের যে ইয়ে আছে না, চাকাটা উপরের দিকে ঘোরাবেন। তখন এটা বড় হবে ছোট হবে, নিচের দিকে ঘোরালে এরকম ছোট, এটা হলে বড়। বড় হলে হবে কি আপনারা একদম ছোট ছোট জায়গা পর্যন্ত কাট করতে পারবেন, যেমন ধরেন এইখান থেকে এইটুক পর্যন্ত কাট করবেন, তাও করতে পারবেন। আর এটা ছোট হইলে তখন আবার এই কাট করতে হইলে কোথা থেকে কোনটুকু, এটা একটু ঝামেলা, তো এটা একটু বড় করে নেবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে ওই যে ফ্রেমের কথা বলছিলাম না গত ক্লাসে, যে ফ্রেম প্রথমে থাকে হচ্ছে একটি ঘন্টা, তারপরে থাকে হচ্ছে মিনিট, তারপরে থাকে কি সেকেন্ড, তারপরে থাকে হচ্ছে ফ্রেম। তো এই ফ্রেমটা যদি একটু এদিক সেদিকও যদি হয়, তারপরেও দেখেন আমি একটু যদি এভাবে নাড়াচাড়া করি ফ্রেম কিন্তু এদিক সেদিক হচ্ছে 8 4 এরকম কিছু, বাট এইখানে পরিবর্তন খুব একটা আহামরি হবে না। সো যারা এই ভিডিও এডিটিং করে, বিশেষ করে অন্যের ইউজড কন্টেন্ট নিয়ে, তখন এই ফ্রেম তারপরে কালার, তারপরে দেখা যাচ্ছে এখানে একটা লোগো দিল, বা এইখান দিয়ে কিছু একটা টেক্সট দিল, অথবা এইখানে একটা বর্ডার দিল, দুই পাশে একটা বর্ডার দিল, এই পাশে একটা বর্ডার দিল, এই পাশে একটা বর্ডার দিল। সো এরকম করে ইউজ করে যদি দেখেন বিভিন্ন মুভি ক্লিপ যখন আপনারা ফেসবুকে দেখেন তখন কি অরিজিনাল মুভি ক্লিপের মতো দেখেন? দেখেন না তো, ওটা কি এডিট করে কি অবস্থা করে দেখছেন? অথবা এই পাশ থেকে মিরর করে ওই পাশে নিয়ে যায়। সো এই যে মিরর করে এই পাশ থেকে ওই পাশে নিয়ে গেল, দেখছেন? এটা ওই পাশে চলে গেল। অনেক সময় দেখেন না যে উল্টা দেখা যাচ্ছে, উল্টা দেখা যায় কিন্তু খেয়াল করেন বিভিন্ন মুভি ক্লিপ টাইপের, বা রোটেট করে ঘুরায় দিল এরকম। সো ইউজকৃত কন্টেন্ট নিয়ে আমরা বলতেছি। আর যখন যে কোনো কন্টেন্টই যখন এডিট করবেন তখন হচ্ছে আপনারা আহ, আপনাদের নিড অনুযায়ী যতটুকু দরকার ততটুকু এডিট করবেন। আমি মোটামুটি বেসিক যতটুকু দরকার আমি দেখাই দিচ্ছি, হ্যাঁ? এখানে কন্টেন্ট আসার পরে দেন মাঝখান থেকে আপনারা কাট করবেন, মাঝখান থেকে আপনারা কন্টেন্টের দেখা যাচ্ছে এটা আমার মনে হয় এডিট করা কন্টেন্ট, এডিট ছাড়া হইলে ভালো হইতো। ধরেন আমি হচ্ছে এইখান থেকে এইটুক পর্যন্ত আমি আরেকটু বড় করি, এইখান থেকে এইটুক পর্যন্ত আমি কাট করব। এখন দেখা যাচ্ছে না কতটুকু এরিয়া, বাট আপনারা এখানে একটু খেয়াল করেন, এইখানে একটু খেয়াল করেন যে সেকেন্ডের, এটা তো পুরাটা, এই ফ্রেমটাতে খেয়াল করেন, ঠিক আছে? দেখেন আমি হচ্ছে এইটুক এডিট করব, ফ্রেমটুকু কিন্তু কাট হচ্ছে, বাট সেকেন্ডের জায়গা যাচ্ছে না। সেকেন্ডের জায়গা নিলে কত বড় এরিয়া আমার কাট করতে লাগতেছে। সো আমি চাচ্ছি যে এইখান থেকে এইটুকু আমি কাট করব, আমি আরো বড় করলাম, তাহলে এই জায়গা থেকে এইটুকু কাট করব। এটা যদি যখন কাট করতে চাবেন তখন এই বাম পাশের এই পাশে স্প্লিটে চলে যাবেন, এখানে ক্লিক করেন ড্রপ ডাউন, তারপরে যে স্প্লিট লেখা আছে না, এই স্প্লিটে কি ক্লিক করেন, তাহলে এটা এরকম হয়ে যাবে। হ্যাঁ, তখন এই যেখান থেকে কাট করবেন প্রথমে এখানে একটা ক্লিক দেন, এইখান থেকে কাট করবেন কতটুকু, এইটুকু, কথার কথা দিলেন। দেওয়ার পরে এটুকু কিন্তু আলাদা হয়ে গেছে মাঝখানের এইটুকু। তখন কি করবেন আপনি এইখান থেকে সিলেক্টে ক্লিক করবেন, সিলেক্টে ক্লিক করে এখানে সিলেক্ট করে দিয়ে ব্যাক স্পেস দিবেন অথবা ডিলিট দিবেন, যেটা দিবেন সেটাই। আমি ব্যাক স্পেস দিলাম, কেটে গেছে কিন্তু। এবার যদি এখান থেকে প্লে প্লে করি দেখেন যে চলে গেছে। তাহলে আমরা হচ্ছে কাটলাম কতটুকু, এইখান থেকে 12, প্রায় এতটুকু ফ্রেম পর্যন্ত কাটিছি। ঠিক আছে, তো এইটা হচ্ছে মানে কাটাকাটির কাটাকাটির বিষয় গেল। এবার চাচ্ছেন যে এই ভিডিও হচ্ছে প্রথম স্ক্রিনে এরকমই থাকুক, তাহলে একটু বুঝবেন। ধরেন এইখানে আপনার ফেস বা কিছু, এইখানে চাচ্ছেন যে হচ্ছে কি করতে, একটু সুন্দর করতে। আপনারা ধরেন সামনে আসলেন, আপনাদের চেহারা আর একটু সুন্দর করবেন বা কিছু এরকম। তো এইখান থেকে আমরা এই যতগুলো টুলস আছে একটা একটা করে দেখি, সবগুলো ইউজ করতে পারবো না, বাট
দেখি মানে কোনটাতে কি আর কি। তো এখানে তো মিডিয়ার মধ্যে থেকে আপনারা চাইলে এখানে আরো ভিডিও বা কিছু অ্যাড করতে পারেন, চাচ্ছেন যে এই ভিডিওর সাথে আমি আরেকটা ভিডিও অ্যাড করব, তখন আপনারা এই ইম্পোর্টে ক্লিক করে যে ভিডিও নিচ্ছেন ওই ভিডিওর সাথে আরেকটা ভিডিও এভাবে রেখে এখানে ওপেন করে দিবেন, তখন এই দুইটা ভিডিও আসলো চলে। তখন এই ভিডিওর পাশে যদি নিতে চান তাহলে এইখান থেকে নিয়ে টান দিয়ে যে মানে যেখান থেকে স্টার্ট করতে চান ওইখানে পর্যন্ত, দাঁড়ান এটাকে এই করি, ছোট করি, যেমন এইখানে এই পর্যন্ত। আপনি চাচ্ছেন যে এই ভিডিও শেষ হলে যে ভিডিও কাট করে যে আরেকটা থেকে যে আরেকটা লাগায় ওরকম আর কি। যেমন এবার ধরেন হচ্ছে এটা শেষ হলে, শে- শেষ হলে অটোমেটিকলি হচ্ছে এটা এইখান থেকে ধরে নিচ্ছে। সো এটারে আমি ডিলিট করে দিই। আচ্ছা, এবার ধরেন এটা একটু প্রথমের দিকে নিয়ে আসি, প্রথমের দিকে আছে। ধরেন আমি এখন এখান থেকে আরো যতগুলো দরকার হয় এখানে অ্যাড করবেন, অ্যাড করে করে দিবেন। এবার যদি ধরেন অডিওর কথাতে আসি, এখানে চাইলে আপনারা বিভিন্ন অডিও এটার সাথে ইনক্লুড করতে পারেন। আর যখন আপনারা ওই যে কি বলে ভয়েস ওভার দিবেন বা অডিও মিউট করে অন্য অন্য অডিও ইউজ করবেন, ওই ক্ষেত্রে আপনারা যে এইখানে যে বাটন আছে না মিউট ট্র্যাক, এটাতে ক্লিক করবেন, এটা কিন্তু মিউট হয়ে গেল, এটা থেকে আর সাউন্ড আসবে না। তখন চাইলে এখান থেকে যে কোনো একটা সাউন্ড, ফ্রি কোনো সাউন্ড যদি থাকে, ধরেন ফিফা, এটা ওপেন করি, ডাউনলোড দেওয়া শেষ, তখন এইটাকে নিয়ে এই জায়গাতে ছেড়ে দেন, এই জায়গাতে দেন না হয় উপরে দেন, যেটা ইচ্ছা। এইবার যদি আমি এটাকে টান দিয়ে এই ভিডিওর সমান বানায় দিই, না এটা সাউন্ড এই এইটুকুই, এর বেশি আর হবে না, ছোট হবে মেবি। এই ভিডিও এর বেশি আর হবে না, আপনারা এই বড় ইয়ে স্যার নিতে হবে। সাউন্ড তো বাড়ার কথা। স্যার হ্যাঁ, সাউন্ড তো বাড়ার কথা, ওই ওইটা ওইখানে তো দেখাচ্ছে 1 মিনিটের, 1 মিনিটের ওইটা সাউন্ডটা। বাট এখানে আপনার এতটুকু হচ্ছে কেন? ভিডিওটা কত কত? ও, ভিডিও 3 মিনিটের স্যার, এক হবে না, মিনিটই তো, হবে না, ভিডিও তো 3 মিনিটের। ওই হ্যাঁ, এক বলছি, মিনিট ভিডিও তো এটা তিন হচ্ছে এক মিনিটের মিনিট যদি। হুম, হবে না, ওটা ওটা হবে না। এখন এটা হইতে লাগলে যে এরকম করে করে জোড়া লাগাতে হবে, ঠিক আছে? এটা যদি ওরকম বানান করে জোড়া লাগাইলে তো তাহলে এরকম। স্যার, জোড়া লাগাইলে তো স্যার আলাদা আলাদা সাউন্ড হয়ে যাবে, মানে ওইখান থেকে শুরু হবে আবার ওইখান থেকে শুরু না হবে, এটা এমন তো হচ্ছে যে মানে যেখান সাউন্ড, থেকে ঠিক ইয়ে আছে, স্টার্ট। এটা হচ্ছে সাউন্ড, যদি মনে করেন সেম সাউন্ড বারবার দিতে চান তাহলে এরকম, আর যদি মনে করেন আপনার ভিডিও হ্যাঁ, যতটুকু ওটা সেম সেম সাউন্ড হবে এটা। ততটুকু যদি দেন তাইলে হচ্ছে আপনারা আলাদা এইখানে যতটুকু আছে 3 মিনিট 19 সেকেন্ড, এই 3 মিনিট 19 সেকেন্ডের সাউন্ড নিয়ে চলে আসবেন। হ্যাঁ, এখন যদি এর থেকে বেশি বড় হয় তাহলে এইটা এইটুক পর্যন্ত আসছে না, এটা চলে যাবে এইটুক পর্যন্ত, তখন আপনারা এইখান থেকে এই বরাবর কাট করে নেবেন, ঠিক আছে? এই হচ্ছে সব সিস্টেমটা দেখেন তাইলে আপনারা সব বুঝবেন। সো এখানে সাউন্ডের যে এগুলান ব্যাপার, এখানে অনেক ইয়ে দিছে, কোন রিলেটেড কি রিলেটেড সাউন্ড নেবেন, টেক্সটের যদি ব্যাপার থাকে, যদি চান যে এখানে কোনো টেক্সট লিখবেন বা কিছু লিখবেন, তাহলে এখান থেকে ধরেন যে আপনারা যেটা দরকার হয় এটা আবার ছোট বড় করতে পারবেন না, এখান থেকে এটা এই পর্যন্ত আসছে, ধরেন যে এখানে কিছু একটা লিখবেন, যেমন নাম। সো চাইলে এরকম ভাবে লিখতে পারবেন, ঠিক আছে? এটা ছোট বড় করতে পারবেন, যদিও বা আমি ভিডিও এডিটর না, হালকা পাতলা জাস্ট খালি দেখানোর স্বার্থে। এখানে যেটা ইচ্ছা এরকম করে লিখে লিখে রাখতে পারবেন। এখন এইখানে চাইলে এ- এ- এখান থেকে ভাই, টেক্সটের, হ্যাঁ, লেখাটা কি ওয়াটারমার্কের জন্য দিলেন? লেখাটা কি ওয়াটারমার্কের জন্য দিলেন? ওয়াটারমার্ক এরকম না, ওয়াটারমার্ক আলাদা জিনিস, ওয়াটারমার্ক জল ছাপ থাকবে হচ্ছে ভিতরে হিসেবে, কারণ এটা হচ্ছে একদম ডিরেক্ট টেক্সট, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ডিরেক্ট টেক্সট চাইলে হচ্ছে এই লেখার সৃষ্টি, এটা তো সব ফ্রি, এরকম হচ্ছে পেইড, চাইলে আপনারা যে ডিফল্ট
টেক্সটটা আলাদাভাবে করতে পারবেন যে এরকম থাকবে, টেক্সটের সাইজ, পেছনের ব্যাকগ্রাউন্ড এখান থেকে দেখে দেখে নেবেন। তারপরে এরকম আরো অনেক বেশি ডিজাইন আছে, এখান থেকে কোনো যে ডিজাইনের দরকার হয় ওই রিলেটেড ডিজাইন নেবেন। এখানে বিভিন্ন স্টিকার আছে, এখান থেকে যদি চান যে আমি কোনো একটা স্টিকারে যে ফলো টাইপের এসব স্টিকার আমি ইউজ করব, তাহলে এখান থেকে নিয়ে এদিকে ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে এটা যদি বাড়ায় দেন যতটুকু দরকার, এখানে দিলে ভিডিও ধরেন ছোট বড় এভাবে করে নিতে পারবেন, ঠিক আছে। এটা ডিলিট করে দিচ্ছি। এরকম বাটন থাকে না বিভিন্ন ইউটিউব বা এই সেই এগুলানে, তো যখন ভিডিও হবে তখন এই যে এরকম করতে থাকবে, এই যে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, ঠিক আছে। ফলো বা পেইড ভার্সন থাকলে যে এগুলানে যে ডায়মন্ড যেগুলান এগুলান সব ইউজ করতে পারতেন এখানে যে কোনো জায়গাতে। এইখানে স্টিকারের বিভিন্ন ধরন, লাভ, তারপরে হচ্ছে মুন, সেল, এরকম টাইপের অনেক স্টিকার আছে, এগুলান হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন। কি ব্যাপার, ইন্টারনেট কালেকশন ফেন। তারপরে হচ্ছে বিভিন্ন ইফেক্ট আছে যেটা আপনারা এই যে অনেক সময় কি বলে রিলস কি বানান, টিকটক যখন বানান তখন এগুলো ইউজ করেন, ঠিক আছে। এটা ফেসের জন্য ভালো হয়। তারপরে আপনি এখানে দিলেও করতে পারবেন, যেমন হচ্ছে ধরেন আমি এই এই কথার কথা এটা নিলাম, নেওয়ার পরে এখানে ছেড়ে দিলাম, যেটা দরকার সেটা খালি জাস্ট নিয়ে এখানে ছেড়ে দিবেন। নেওয়ার পর যখন এখানে কি দেখেন এখানে দেখাচ্ছে এই যে এখানে প্রিভিউ শো করছে অলরেডি। দেওয়ার পরে আমি যদি এটা প্লে করি, প্রথম থেকে যদি আমি প্লে করি, এটা আমি যতটুকু দিছি ততটুকু এরকম ইফেক্ট দেখাবে। আমি যদি কমাই দিই তাহলে কমটুক শেষ, এটুকু শেষ হয়েছে মানে আর ওরকম দেখাবে না। হ্যাঁ, তো ইফেক্টের বিভিন্ন ধরন আছে, এখান থেকে আপনারা বাছাই করে করে যেটা দরকার হয় ভিডিও এডিটিং এর ক্ষেত্রে ওগুলা ইউজ করবেন। তারপরে হচ্ছে ট্রানজিশন, এখানেও আরো কিছু ইফেক্ট আছে, এইখান থেকে দেখতে পাবেন। এখানে হচ্ছে ক্যাপশন, ক্যাপশন তো প্রো ভার্সন চাইলেও যে নিচে অনেক সময় ক্যাপশন আসছে না, এখান থেকে কোন ভাষায় ক্যাপশন দিবেন ওই ক্যাপশনটা এখান থেকে আহ কি বলে ইউজ করতে পারবেন। এগুলাম তো ফ্রি ভার্সন। তারপর ফিল্টার, ফিল্টার করতে পারবেন আপনাদের, যেমন ধরেন এখান থেকে ফিল্টার দিয়ে একটা ফ্রি আছে কিনা, এগুলান ফেসের জন্য ভালো হয়, ঠিক আছে। ফিল্টার বলতে পুরো স্ক্রিনটা যেটা দিবেন ওই টাইপের হয়ে যাবে, যেমন এটাতে আমি যদি দেই, বোঝা যায় কি না দেখেন, এটার পর যখন কার্সরটা নিলাম তখন এই পুরো কালারটা দেখেন, আর এবার আমি সরাইছি এরকম, ঠিক আছে। এটাই হচ্ছে ফিল্টার। আর অ্যাডজাস্টমেন্ট দিয়ে এটা ম্যানুয়ালি আপনারা কাজ করতে পারবেন, যেমন হচ্ছে কাস্টম অ্যাডজাস্টমেন্ট, এখানে যদি ক্লিক করেন এইখানে অনেক কিছু ওপেন হয়ে যাবে, হ্যাঁ। এইখান থেকে আপনার এই ভিডিওটা, যেমন এই ভিডিওটা চাইলে আপনি একটু টেম্পারেচার টেম্পটা বাড়ায় দিতে পারবেন, এই যে, ঠিক আছে। যতটুকু দরকার আর কি, আমি একটু বেশি করে দিচ্ছি যেন আপনাদের ইফেক্টটা চোখে পড়ে। তারপরে এই কালার গ্রেডিং এটা যদি এরকম করেন, টিন্ট কম বেশি করলে এরকম হবে। স্যাচুরেশন এটা যদি আপনি কম বেশি করেন এরকম এরকম হবে। যেমন ধরেন এটা তো সাদা কালো হয়ে গেল, এই যে যতটুকু সুন্দর লাগে এরকম করে একটা 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 করে ওপেন করে করে দেখবেন। এবার এখানে আরো অপশন আছে, এখান থেকে দেখবেন আপনার যদি ইউলিশ রেডিশ লাগে, আম, যেটা দরকার হয় ওইটা দিবেন, ঠিক আছে। যেমন এইটাকে ধরেন এই কালার দিলে মনে হয় মানাবে ভালো, হয়েছে এরকম। এখানে অনেক কালার গ্রেডিং এর অপশন আছে, গ্রাব, এখান থেকে এটাতে ক্লিক করে মানে যে লেভেল পর্যন্ত দরকার এই এটাই গ্রাফটা ওঠানামা করে। এবার হুইল আছে, হুইলটা এই চাকা ঘুরায় ঘুরায় দেখবেন যে আল্লাহ কেমন হইলে ভালো হয়। এটা অনেক মানে এডিটিং এর কাজ তো অনেক সময় নিয়ে করতে হয়, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা। এটা গেল হচ্ছে আপনাদের অ্যাডজাস্টমেন্ট আর এই যে টেমপ্লেট
টেমপ্লেট আর না দেখায়, টেমপ্লেট তো আপনারা ইউজ করেনি। আপনাদের কোনো একটা ভিডিও যেটা দিয়ে আপনি এই যে ইয়ে বানাবেন, দেখেন অলরেডি এখানে যে এত কি ভিউ টিউ দেওয়াই আছে, রিলস, টিকটক, এগুলোর জন্য এইসব টেমপ্লেট আপনারা নিজে একটা ভিডিও করবেন, ভিডিও করে এটা খালি বসায় দিবেন, সেম রিল সেম সং, সাথে হচ্ছে ইফেক্ট। এটা প্রিমেড টেমপ্লেট আর কি, সোজা কথা, টেমপ্লেট বানানো। এখানে যেগুলো দেখালাম না, এই সবগুলো ইউজ করে এগুলো বানানো, এগুলো প্রিমেড টেমপ্লেট। আপনারা জাস্ট ইউজ করলে যেই টেমপ্লেটটা পছন্দ সেটা সিলেক্ট করে দিয়ে আপনার ভিডিও দিয়ে দিবেন, আর কিছু নাই এখানে। এইখানে চাইলে হচ্ছে আপনারা আর কি করতে পারেন, এই যে ভয়েস ওভার দিতে পারবেন, ঠিক আছে। এখানে মাইক্রোফোন হ্যালো হ্যালো, এখানে ভয়েস ওভার দিতে পারবেন। তারপরে হচ্ছে সাউন্ড বসানো দেখালাম, এইখানে আর তেমন কিছু নেই, এগুলান সব কাট সাট আলাদা করে দেওয়া। এই তো এইটুকু আপাতত যদি পারেন তাইলেই হবে। এগুলো যখন কমপ্লিট হবে, কমপ্লিট হওয়ার পরে আপনারা চলে যাবেন হচ্ছে এক্সপোর্ট। এক্সপোর্টে ক্লিক করার পরে যে এতগুলো অলরেডি প্রো অফিসার আমি ইউজ করে ফেলছি, এত কিছু প্রো ফিচার ইউজ করে ফেলছি আমি। কালার হুইল আর হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ, আচ্ছা। ফিফার কি বসাইছিলাম, এই যে এটা মনে হয় ফিফা, আর কালার হুইলটা আমাকে বন্ধ করতে বলতেছে। কালার হুইল তো বন্ধই করছি, না বন্ধ হয় নাই। আচ্ছা, এটা সেভ, এখানে সেভের কোনো অপশন নাই। এক্সপোর্ট এবার দিয়ে দেখি, কালার হুইল বন্ধ হচ্ছে না। আপনার মনে হয় লগ ইন করা হয়। বন্ধ হয়ে আবার অটোমেটিকলি চলে যাচ্ছে দেখতেছি, লগ ইন করতে হবে বলতেছে তো। এখন ওই পাসওয়ার্ড টাসওয়ার্ড দেওয়ার ধৈর্য নাই। সো আসছে, ঠিক আছে, এটা বন্ধ হয়েছিল, হ্যাঁ। বন্ধ হইলে এখানে সরাসরি এরকম এক্সপোর্টের অপশন আসবে। আপনাদের যতটুকু এই যে বন্ধ হয়ে আছে এখন, সো যতটুকু এডিট করা দরকার এডিট করার পরে এখানে এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করলে এখান থেকে আপনারা চাইলে নামটা চেঞ্জ করে কোন ফাইলের মধ্যে রাখবেন, ওই ফাইল রেজলিউশন কতটুকু, 4K, 2K পর্যন্ত মনে হয়, না 4K, 4K দিবেন নাকি 2K দিবেন, যেমন হচ্ছে নিচের দিকে খেয়াল করেন আপনি, কথার কথা 4K দিয়ে যদি করেন, এখানে কত আছে, 203 MB না, 4K দিলে দেখেন কয় জিবি হয়ে যায়। ও, জিবি হয় নাই আর কি, 469 MB, 1080 দিলে 203 MB, 480 দিলে 71 MB। এখন আপনাদের রেজুলেশন কতটুকু দরকার ততটুকু দিবেন। ফরম্যাট MP4 থাকবে, এখানে আপনারা 50, 60 অথবা 30 যেটাই দেন দিতে পারেন। এখানে 30 দিয়ে, না আপনারা 30 দেওয়ার পরে এখানে এক্সপোর্ট করে দিলে এক্সপোর্ট হয়ে যাবে, এটা এই ফোল্ডারে ডাউন মানে এক্সপোর্ট হয়ে যাবে, তখন আপনারা ওইটা চাইলে ইউজ করতে পারেন। এই তো বেসিক হচ্ছে এইটুকুই, এর বাইরে আরো অনেক কিছু অ্যাডভান্স থাকে। এটা হচ্ছে আপনার ফ্রি ভার্সন, প্রো ভার্সন আরো কিছু অ্যাডভান্স কাজ আছে। আর ক্যাপকাট ছাড়াও আরো অনেক ধরনের প্রিমিয়ার প্রো টাইপের, ওগুলো তো একদম ডিরেক্ট ভিডিও এডিটিং টুল। সো আমরা যেহেতু একদম আমরা ডিজিটাল মার্কেটিং শিখতেছি, সেই ক্ষেত্রে আমরা চাইলেও মানে এই কোর্সে একদম প্রো লেভেলের ভিডিও এডিটিং পর্যন্ত আমরা শিখতেও পারবো না বা করতেও পারবো না, তাহলে একদম ডিরেক্ট ভিডিও এডিটিং হইলে আপনাদের ওই ভিডিও এডিটিং এর কোর্স করতে হবে। সো এই হচ্ছে অবস্থা। আপনাদের প্রয়োজন অনুযায়ী মোটামুটি এখানে নিয়ে এসে অনেক কিছুই করা যায়।
সো এইটাই দেখালাম। মূলত কাট সার্টের ব্যাপারগুলো না একটু বেশি থাকে। আপনার টাইম নিয়ে নিয়ে ধরেন আপনি নিজে নিজে একটা ভিডিও বানাচ্ছেন, ওই ভিডিও কাট করে করে, যেমন এই যে এর আগে আমার একটা যে ভিডিও দেখালাম না, এখানে নিয়ে আসছিলাম, ওই ভিডিওতে তো কয়েকবার এখানে নিয়ে আসার পরে কাট করে করে একটার সাথে আর একটা দেখা যাচ্ছে অনেক সময় একটু চুপ চুপ করে আসি। সো যে যেটুকু সময় চুপ করে আছে ওইটুকু সময় কাট করা, তারপর হচ্ছে একটু কালার গ্রেডিং করে ইয়ে করা। এখানে কালার গ্রেডিং করছিলাম, কালার গ্রেডিং করে ঠিকঠাক মতো করা। সো এটা হচ্ছে আপনারা করতে পারেন, হ্যাঁ। আর এটা দরকার হয় ডিজিটাল মার্কেটারদের, এটা দরকার হয় কন্টেন্ট পারপাসে। ঠিক আছে। সো আপাতত এইটুকুই আজকের বেসিক ভিডিও প্রোডাকশন অ্যান্ড এডিটিং। কারো কোনো এটা সারা বা এক্সট্রা কোনো কোশ্চেন আছে কিনা একটু বলেন। আপনারা পারেন জানি, ভিডিও এডিটিং আপনারা এই করেন, বিশেষ করে মেয়ে মানুষ তো ক্যাপকাট একদম মানে ইউজ করে করে একদম সেই লেভেলের এক্সপার্ট।